হাই এভরিওয়ান, আজকেও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। প্রথমে কিছুটা চিকেন সেদ্ধ করে রেখেছি, আদা রসুন একটু কুড়ে রেখেছি, কুচনো পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর ডিম আর ময়দা লাগবে। প্রথমে চিকেনের পুরটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। অল্প একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে শ্রেডেড চিকেন, সেইটা দিয়ে দেবো। এতে কিন্তু কোনো নুন দেওয়া নেই। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন কুড়োনোটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কাটা, আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে অন্যান্য মশলাগুলো দিতে হবে, সেরকম বিশেষ কিছু মশলা নয়। এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা চাইলে একটু বেশি দিতেই পারেন। আর দেব পরিমাণ মতো নুন। এটা দিয়েই ভালো করে চিকেনটা কষাতে হবে। যখন চিকেনটা বেশ কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিকেন স্টক, যাতে চিকেনের পুরটা বেশ মাখা মাখা মতন হয়। এবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। 3-4 মিনিট বাদে ঢাকাটা খুলে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সব শেষে দেবো একটা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো, যাতে চিকেনের পুরটা পুরো মাখা মাখা টাইট মতন হয়ে যায়। এটা দিয়েই হবে আজকে চিকেন ইজি মোগলাই, মানে মোগলাইয়ের পুরটা যাতে টাইট মতন হয়, সেই জন্যই লাস্টে ডিমটা দিয়ে বাইন্ডিং এর কাজটা করলাম। আমার পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। যতক্ষণ পুরটা ঠান্ডা হবে, ততক্ষণ ওদিকে ময়দাটাকে ব্যবস্থা করা যাক। বললামই তো ইজি মোগলাই, আজকে কিন্তু ময়দা মাখবো না। প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তাতে অল্প একটু নুন, 1 চামচ গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো জিনিসগুলো মিশিয়ে দিয়েছি। এবার আর কিছুই নয়, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু গুলে নিতে হবে। আমরা ঠিক মালপোর যেমন ব্যাটার করি, ঠিক সেরকম করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে করাই ভালো, নাহলে বেশি পাতলা হয়ে গেলে মুশকিল হবে। আমি আপনাদের দেখাবো ময়দাটা গোলাটা কিরকম পাতলা করেছি। দেখুন, হাতায় করে তুলেছি। এই দেখুন, এরকম পাতলা মতন ময়দাটা গোলা হবে, যাতে ফ্রাইং প্যানে দিলে পাতলা রুটির মতন হয়। এবার একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে খুব সামান্য তেল দিয়েছি। অবশ্যই সাদা তেল দিতে হবে, কেউ চাইলে বাটারও দিতে পারেন। এরপরে এই ময়দার গোলাটা আমি রুটির মতন করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বেশ পাতলা রুটির মতন হবে। গ্যাসের ফ্লেমকে লো করে হাতায় দিয়ে এই ব্যাটারটাকে চারিদিকে পাতলা করে দিলাম, যাতে মাঝখানটা মোটা না থাকে। এবার এই ময়দার ডোটা আস্তে আস্তে দেখবেন সাদা থেকে একদম অন্য কালার হয়ে যাবে, তখনই এর মধ্যে চিকেনের পুরটা দিতে হবে। এবার আমি চিকেনের পুরটা মাঝখানটায় দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণ চিকেনের পুর দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি বেশ কিছুটা চিজ। বাচ্চাদের হলে চিজ দেবেন, আর আপনারা কেউ চিজ খেতে না চাইলে অবশ্যই সেটা না দিতে পারেন। বেশ অনেকটা চিজ দিয়ে দিয়েছি। এরপর আর কিছুই নয়, মোগলাইয়ের মতন চারিদিক থেকে এটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন, পুরো চিকেনের ওপর চিজটা দিয়ে কিরকম সুন্দর লাগছে দেখতে। এবার আমি 4 চৌকো মতন মোগলাইয়ের মতন পাট করে নেব। এদিকে একটা পাট, ঠিক অপর দিক দিয়ে এরকম ভাবে মুড়ে দেব, যাতে পুরটা কোনো দিক দিয়ে না বেরিয়ে আসে। এটা কিন্তু একটা চটজলদি চিকেন মোগলাই। আমরা তো মোগলাই খুবই ভালোবাসি, আর বাচ্চাদের জলখাবার বলুন বা টিফিনে বলুন, এটা কিন্তু একটা সহজ রেসিপি, মানে সহজে মোগলাই আর কি। আবার চিকেনের পুর দেওয়া, আর এতে খুব তেল মশলা কম আছে বলে এটা হেলদিও বলা যেতে পারে। ছাঁকা তেলে ভাজবো না, এটাকে ওই অল্প তেলেই এপিট ওপিট করে সেঁকে সেঁকে ভেজে নেব। আমাদের তৈরি হয়ে গেল চিকেন ইজি মোগলাই। একটা মোগলাই তো হয়ে গেছে, আবার একটা মোগলাইয়ের জন্য ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে গোল রুটির মতন করে নিলাম। একই রকম ভাবে ওপরের অংশের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে চিকেনের পুর চিজ দিয়ে দেবো।
এইভাবে একবার চিকেন মোগলাই বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হবে। আপনারা অনেকে কিন্তু রাত্রে চিকেন রুটি না খেয়ে এইভাবেও খেতে পারেন, সত্যিই সুন্দর হয়। আর এটায় তেল মশলা বেশি নেই বলে হেলদিও বটে। আমার আরও একটা চিকেন মোগলাই তৈরি হয়ে গেছে। এরপরে আর কিছুই নয়, প্লেটে সার্ভ করার পালা। চিকেন ইজি মোগলাইটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এটা আমি একটু ছোট ছোটই করেছি। মাঝখান থেকে কেটে নিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করব। ভেতরের পুরটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আমার তৈরি হয়ে গেল চিকেন ইজি মোগলাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা পছন্দ হলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।